এবারে সুব্রতর কথা শুনবো। ওম গঙ্গা ওম দিব্যান লোকান সগচ্ছতু। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। আজ এই মহতি সভায় যারা উপস্থিত আছেন, তরুণ ধর্মের আলো সংগঠনের পক্ষ থেকে আমি অধম সুব্রত মণ্ডল আপনাদের সকলের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। দুনিয়ারও মায়া ছেড়ে কোন বা দেশে গেলায় রে, কি যে করে গেলা তুমি হায়। অবুঝ মনে বুঝ মানে না, বুক ফেটে যে আসে কান্না। বুঝলো নাকি নিঠুর বিধাতায়, বুঝলো নাকি নিঠুর বিধাতায়। আমি এখানে আজকে কথা বলবার জন্য সত্যিকার অর্থে আসিনি, এসেছি যে আজকে আপনারা কারা কারা এখানে এসেছেন আপনাদের মদনগুলো আজকে একটু দর্শন করবার জন্য, আর আপনাদের চরণ ছায়ায় একটু ঠাঁই নেবার জন্য। শিবু কাকার উদ্দেশ্যে দুই একটি কথা বলতেই হয়। আমি কথার শুরুতে আমার ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি আমার জন্মদাতা পিতামাতা সহ বাক্যগুরু শ্রী হরিপদ সরকারের শ্রীচরণে। সেই সাথে আমি আগে জানতাম না একটি শব্দ আছে, আগে জানতাম আমি যে পুত্র এবং পিতা শুধু জন্ম দিলে পিতা হয় আর জন্ম নিলে পুত্র বা কন্যা হয়। কিন্তু একদিন আমি এই শিবু প্রসাদ বিশ্বাসের ফেসবুকে পোস্টে দেখলাম যে এই ছেলেটি আমার মানস পুত্র, এই ছেলেটি আমার মানস পুত্র। তাহলে মানস পুত্র যদি হয় তাহলে মানস পিতাও যে হয়, সেই দিন আমি জানলাম। সেই মানস পিতার শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণতি জ্ঞাপন করছি। শিবু কাকার উদ্দেশ্যে আজ আমি বেশি স্মৃতিচারণ করব না, তবে তিনি এই সংগঠনের একজন অন্যতম উপদেষ্টা হিসেবে আমাদেরকে বেশ নির্দেশনা দিতেন এবং সর্বোপরি যে নির্দেশনাটি আমাদেরকে দিয়েছেন তার একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা হচ্ছে একটি গ্রন্থ সম্পাদনা করবার জন্য। সেই গ্রন্থটি যেন এমন একটি গ্রন্থ হয়, সেই গ্রন্থটি যেন সমগ্র মানুষের কথা বলে, সেই গ্রন্থটি যেন সমগ্র মানুষের কথা বলে সমগ্র মানুষের হৃদয়ে যেন স্থান পায়। এবং সেই গ্রন্থের ভিতরে কি কি থাকবে, কোন বিষয়গুলো থাকবে, ফরম্যাটটা কীরকম হবে এবং কোথা থেকে প্রকাশ হবে, মোটামুটি তিনি আমাকে 80% দিয়ে গেছেন। আপনাদের কাছে একটি প্রার্থনা রাখছি, দেখেন আজকে যে তার উত্তরসূরিরা গীতা থেকে ধর্মকথা আলোচনা করলেন, এতেই প্রতীয়মান হয় যে তিনি কি ছিলেন আর কি রেখে গেলেন। যদি আমরা আমাদের সমাজকে আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখতে চাই তবে এই রকম একজন শিবু কাকা শিবু প্রসাদ বিশ্বাসকে আমাদের ঘরে ঘরে আনতে হবে এবং তার রেখে যাওয়া যে উত্তরসূরি আছে তাদের মতো সন্তানকে জন্ম দিতে হবে এবং লালন পালন করতে হবে। এই বলে আমি আমার কথা সম্পন্ন করছি। আপনারা সকলেই আমাকে এবং আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তার আত্মার সদ্গতি প্রার্থনা আমাদের আজ করতেই হবে। আবার আমরা না করলেও আমাদের যে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে গীতায় যে ভাষ্য শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণ যে নির্দেশনা দিয়েছেন যে তার নাম স্মরণ করতে করতে যদি কেহ ইহলোক থেকে পরলোকে চলে যায় তবে সে তাকেই প্রাপ্ত হয়, ভগবানের কথা কখনোই বিফল যায় না। তাই আমরা বিশ্বাস করতে পারি তিনি সেই ভগবানের শ্রীপাদ পদ্মে স্থান পেয়েছেন। যদি কোনো কৃপা বলে তিনি আবার এই ধরাধামে এসে থাকে তবে যেন একজন কৃষ্ণ ভক্ত হয়েই ফিরে আসেন, এই প্রার্থনা রাখছি। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন। জয় জয় জগৎ বন্ধু সুন্দর প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন। জয় জয় ভক্ত বৃন্দ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরি বল, হরি বল। ধন্যবাদ। যে
ধর্মীয় আলোচনা করেছেন, যতগুলো আলোচনা করেছেন তার অনেকগুলাই আমাদের ওই যে যে ব্যানারটা টানানো আছে তার নিচে একটা ঠিকানা দেওয়া আছে, ওয়েব পেজের ঠিকানা, ওখানে আপনারা দেখতে পাবেন তার যে কৃতিগুলো রয়েছে। সেই প্রার্থনা রেখে এবং আপনাদের সুস্বাস্থ্য এবং আমাদের শ্রদ্ধেয় শিবু কাকার আত্মা ঈশ্বরের চরণ প্রাপ্ত হোক সেই আশা রেখে, যদি পৃথিবীতে তার আগমন ঘটে তিনি যেন আবারও কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করে সেই প্রার্থনা রেখে সকলের কাছে সকলের পায়ে প্রণতি জ্ঞাপন করে আমার পর্বটা আমি শেষ করছি।